কিরে ল্যাংড়া, তোর মুখটা ওরকম বেঁকা হয়ে আছে কেন? আর বলিস না ভীমসাগর, মনে হচ্ছে গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যায়। সকাল সকাল ঘরে একটা ঝামেলা হয়ে গেছে রে। কি আবার ঝামেলা হলো তোর? না, আমি আর মনে হয় তোতাফলিকে বিয়ে করতে পারবো না রে। টক নয়, পোকা নয়, কত মিষ্টি একটা আম। তোদের বিয়ে হলে কত মিষ্টি একটা কাসুন্দি হবে বলতো। কি কাসুন্দি? সবাই বংশ পরম্পরায় কাসুন্দি হয়েছে বলে কি আমাকেও কাসুন্দি হতে হবে? তাহলে তুই কি হতে চাস? আমি আমসত্ত্ব হতে চাই। আমার এক ল্যাংড়া বন্ধু আম্রপালিকে বিয়ে করে আমসত্ত্ব হয়েছে, আর ওকে এখন সবাই কিনে নিয়ে যায়। বাজারে ওর এখন ডিমান্ড কত জানো? তাহলে শুনি, তোর আম সত্যের পার্টনারটা কে? ওই কাঁচা মিঠে? হ্যাঁ, আমি কাঁচা মিঠেকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। কে ওই কাঁচা মিঠে? ওকে তো কিছুই হবে না, ও তো শুধুই দোকানে পচতে পচতে নষ্ট হয়ে যায়। বাবা, তুমি আমার কাঁচা মিঠেকে এভাবে বলবে না। কাঁচা মিঠেকে সবাই খুব পছন্দ করে, রূপে, স্বাদে, গন্ধে অতুলনীয়। কোন দিক থেকে তোমার কাঁচা মিঠেকে খারাপ লাগে বলো তো? ল্যাংড়া, তোকে কিন্তু এক চড় মারবো, জানিস না বাবার সাথে কিভাবে কথা বলতে হয়? না, আমি কাঁচা মিঠেকে ছাড়া কাউকে বিয়ে করব না। মনে রাখ ল্যাংড়া, তুই যদি কাঁচা মিঠেকে বিয়ে করিস তাহলে তোকে আমার গাছের ডাল থেকে বের করে দেবো। আম পেকেছে, কেসটা তো ঘেঁটে আম পাচক হয়ে গেছে। আর কাকু কাকিমা যা রেগেছে ল্যাংড়া, মনে হয় তোর কপালে তোতা ফুলেই আছে। ভীমসাগর, ইয়ার কি মারিস না? দেখছিস আমার ফেটে আম ফালা হয়ে আছে, তুই তাতে আবার নুন লঙ্কা মাখাচ্ছিস। তাহলে এখন কি করবি? কি আর করব, কাঁচা মিঠের সাথেই দেখা করি। ও দেখছি কয়েকদিন ধরে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ মনে হয় কাঁচা মিঠের কানে বিষ ঢালছে, না হলে বাবা মাও এরকম গরম হয়ে থাকে না। এখন তো আর কানে বিশাল লোকের অভাব নেই। এই ভাই, আমার সাথে একটু কাঁচা মিঠের বাগানে চল না, কাঁচা মিঠের সাথে দেখা করব। আরে ল্যাংড়া, আমার তো আর সময় হবে না। আমি আজ মল্লিকাদের বাড়িতে আচার বানাতে যাব। তাহলে আজ আমাকে একাই যেতে হবে কাঁচা মিঠের সাথে দেখা করতে। তুই তাহলে আজ একলাই যা। আমাকে তুমি ভুলে যাও। ভুলে যাও মানে? মানে আমি তোমার সাথে রিলেশনে থাকতে চাই না। কিন্তু কেন? দেখো, তুমি ল্যাংড়া আম, তোমার বাজারে অনেক ডিমান্ড, দেখতে সুন্দর, তোমার সাথে আমার কোনো মিলই নেই। তাছাড়া তোমার মা বাবাও আমাকে পছন্দ করে না। তো এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার স্বপ্ন, আমি আর আলফানসো একসাথে দোকানে ঝুড়িতেই সংসার করব, কিন্তু তার বদলে আমার কপালে জুটেছে ল্যাংড়া। এখন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আলফানসো আমাকে প্রেমপত্র দিয়েছে আর বলেছে আমাকে খুব তাড়াতাড়ি নিতে আসবে। না, আমি বিশ্বাস করি না। তাহলে এই চিঠিটা পড়ে নাও।